আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি শামীম আর তোমাদের সবাইকে স্বাগতম শামীম ভিশন লফটে। তো একদম সকাল সকাল চলে এসেছি পায়রা লফটে। আর এই পায়রাটা দেখতে পাচ্ছ, মনে হয় ঠান্ডা লেগেছে। তো পায়রাটা এভাবে মানে চুপচাপ বসে রয়েছে। তো একদম সকাল সকাল চলে এসেছি, দেখে নাও। আর লফটের মধ্যে একদম রোদটা পড়েছে। তো এটা আমার সবসময় আমার এই লফটে, মানে আমার লফটটাই এমনভাবে করা যে সকাল সকাল রোদ উঠলে যেন আমার লফটে পড়ে। তো এটা গরমকালের জন্য হলে, তো আমি লকটা যদি দেরি করে খুলি তাহলে কি হবে যে লকটা কোনো রোদও পড়বে না আর কোনো প্রবলেমও হবে না। আর শীতকালে কিন্তু পায়রাদের জন্য একদম মানে পর্যাপ্ত পরিমাণে রোদ সব কিছুই পাবে। আর দুপুরের টাইমেও কিন্তু লফটে রোদ পাবে। তো এই লকটা মানে আমি নিজে ভেবে চিন্তেই করেছি। আর দেখতে পাচ্ছ সকাল সকাল পায়রাগুলো কেমন লফটের মানে তিরপলটা খুলে দেওয়ার পরেই কিন্তু ডাকাডাকি শুরু করে দেয়, যেমন আমার প্রত্যেক দিনই করে। তো এই যে এখন এটা ডাকাডাকি করছে। আর আজকে কিন্তু লফটে একটা জিনিস তোমাদেরকে দেখাবো বা বলবো, সেটা হচ্ছে, তো পাড়ার যে লফটে আমার মানে ৩-৪ দিন ক্লিন না করলেও একটা জিনিস বলে দেবো, যেটা করলে তোমাদের আশা করি পাড়া মানে কোনো প্রবলেম হবে না বা লফটে কোনো ভাইরাস অ্যাটাক করতে পারবে না। দেখা গেল যে তুমি ৩-৪ দিনের জন্য লফট থেকে একটু অন্য কোথাও ঘুরতে যাচ্ছ বা বেড়াতে যাচ্ছ, সেই সময় কি হবে যে তোমার লফটটা কেউ ক্লিন করতে পারবে না। সেই সময় এই জিনিসগুলো করলে কি হবে যে তুমি পারলে না লেপথনিল হয়, ওটাকে তুমি গুঁড়ো করে লফটের চারিদিকে কোণে ছড়িয়ে রাখতে পারো, বা একটা বোতলে করে পুরে লফটের এক কোণে রেখে দিতে পারো। তোমার দেখবে লফটে কোনো ভাইরাস বা কোনো কিছু অ্যাটাক করতে পারবে না। আর এই দেখে নাও, সকালবেলা লফটে, বিটার লফটে দেখে নাও অবস্থাটা কি। তো কালাঙ্কার যে ছোট দরজাটা ওটা খুলে দিয়েছি, আন্দ্রা জোটাটা এখানে বসে রয়েছে। তো এরা কিন্তু মানে জোড়া খেতে তো একবারও দেখিনি, কিন্তু মানে নর মাদার মানে মাথা চুলকে দিচ্ছে, এভাবে আমি দেখেছি অনেকবার। তো দেখা যাক কবে ডিম দেওয়া দেয়। তো আশা করি এরা এখন ডিম দেবে না, কারণ মাদিটা মানে বলছি, অনেকগুলো ভিডিওতেই বলেছি, আজকেও বলছি, মানে মাদিটা হচ্ছে মানে একটু লেটে লেটে ডিম দেয় পরে পরে। তো কি হয় দেখা যাক। যেহেতু নটটা আমি গরম দিয়েছি, তাড়াতাড়িও দিয়ে দিতে পারে। আর নতুন যেহেতু জোড়া বেঁধেছি, সেই জন্য ডিম দিতে একটু দেরি করতেও পারে ওরা। আর সকাল সকাল লফটের মানে আমার ভিউটা দেখে নাও জাস্ট। আর আজকে কিন্তু একদম আকাশ খালি, কেউ পায়রা ওড়ায়নি। আর আজকে যেহেতু একটু লফটে আসতে দেরি হয়ে গেছে, সেই জন্য পায়রাগুলো একটু খিদায় রয়েছে। তো চলো বেশি না দেরি করে এদেরকে আমি ছেড়ে দিই, আর তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো বিডার পায়রার লফটাও তোমাদেরকে দেখাবো। এই বিড়াল না, সরি নর্মাদাগুলোও তোমাদেরকে দেখাবো। এই যে ছেড়েই আমি খাবার দিয়ে দিয়েছি, এরা খেয়ে নেবে। তারপরে খেয়ে নেবার পরে আমি লাগিয়ে দেবো। দেখে নাও এখন রোদটা মানে কতটা তেজ। মানে আমার বিডার পায়রার লোকটাও কোনো প্রবলেম হয় না, আর মানে নর্মাদার সেট আপেও কোনো প্রবলেম হয় না, কারণ লটটা আমি বানিয়েছি এমনভাবে। তো চলো, একটা কথা আর বারবার বলতে ভালো লাগছে না। তো এটাই বলছি বারবার, তার কারণ হচ্ছে কেউ যদি লফট বানাতে যাও, প্রপার একটা আইডিয়া খাটিয়ে বানাবে, যাতে তোমার রোদ, বৃষ্টি, ঝড় এতে কোনো কিছুই না প্রবলেম হয়, যাতে পায়রা ভালোভাবে থাকতে পারে। তো এই যে এরাও কিন্তু ওদেরকে দেখে ছটফট করছে, তো বেশি দেরি করাবো না। এদের লকটা আমি খুলে নিই, আর এরা কেমন মারপিট করছে দেখতেই পাচ্ছ তোমরা। আর বাচ্চা পায়রাগুলো মানে ওদেরকেও দেখে ওরাও কিন্তু ছটফট করছে খাওয়ার জন্য। আর বাচ্চা পায়রাগুলোকে মানে ছাড়বো বলে একটু সময় পাচ্ছি না, তো ছাড়তেও পারছি না। মানে বাচ্চা পায়রাগুলোর ডানা বসে যাচ্ছে। তো মানে একদম বড় হয়ে গেলে তখন ওড়ালে উড়তেই যাবে না এরা। তো আমাকে একদিন ফাঁক করে মানে এদেরকে ছাড়তেই হবে। আর এদিকে এরা খাচ্ছে দেখে নাও। এদের মানে এরা এখন বেশি খায় না, শীতের কারণে সকাল সকাল বেশি খায় না। তো এরা একটু খেয়ে বসে যায়। এই ঘুঘু পাখিটা মানে খেতে এসেছিল, আমাকে যেই দেখলো আমি ভিডিও করলাম যেই, ও কিন্তু উড়ে চলে গেল। তো কোনো ব্যাপার নয়। আর এই যে খাবার দিয়ে দিচ্ছি এদেরকে, খাচ্ছে দেখে নাও। তো এরা খেয়ে নিক, আর ভিডিওটাও বেশি করবো না সকালবেলা। তো যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তো আমাকে কাজে যেতে হবে। আবার তোমাদের সঙ্গে দেখা করবো আমি দুপুরে। তো চলো, আমি তোমাদের সাথে আবার দুপুরে দেখা করছি। তো দেখা হচ্ছে দুপুরবেলা তোমাদের সঙ্গে, আর তোমাদেরকে দেখাচ্ছি পায়রা লফটের কি অবস্থা। তো বেশি আর কথা না বলে তোমাদের দুপুরের সাথেই দেখা করছি। তো বন্ধুরা, তো এখন আমি চলে এসেছি একদম দুপুর লফটের মধ্যে। আর যেহেতু আমি মানে ভিডিও করার পরে ভয়েস ওভারটা করি, সেই জন্য তোমাদেরকে একটু মানে ভিডিওটা প্রবলেম হয় দেখার জন্য। তো সেটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিই, কারণ আমার প্রচুর প্রবলেম। আর পায়রাদের জন্য কি নিয়ে এসেছি দেখে নাও জাস্ট তোমরা। এটা হচ্ছে ধান।
আর শীতে কিন্তু পায়রাদের জন্য একদম বেস্ট খাবার হলো ধান। আগে তোমরা যদি নোটিস করতো গুলি পায়রাগুলো শীতকালে হোক বা গরমকালে, ওরা কিন্তু গরমকালে মাটি খায় বা ওই যে পোকামাকড় এগুলো খায় ওরা কিন্তু জলায় যেয়ে। আর শীতকালে বেসিক্যালি পায়রারা যায় মানে জলায় ধান খেতে। ধান কিন্তু পায়রাদের জন্য একদম একটা পাওয়ারফুল খাবার, যেটা হচ্ছে গোলা পায়রা বা জালালি পায়রা, এরা কিন্তু জলায় খেতে যায়। আর এরা কিন্তু এই খাবার খেয়ে এদের মানে যে বডির যে এক্সট্রা পাওয়ারটা বা ইমিউনিটি পাওয়ার যাকে বলে, ওটা কিন্তু এদের প্রচুর পাওয়ার হয়। আর এটার জন্য কিন্তু গোলা পায়রা বা জালারি পায়রা দেখবে তোমরা কোনো মানে অতটা ভাইরাস বা ই মানে ঘাটাল এসব রোগ কিন্তু ওদের কমই হয়। এইসব জিনিস খায় বলে ওরা। ওদের কিন্তু ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড পাওয়ারফুল। কারণ ওরা দেখবে ঝড় বৃষ্টি ওদের কোনো কিছুই কোনো প্রবলেম হয় না। ওরা মানে নিজেরা একটা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে। আর এটা কিন্তু আমাদের এই পায়রাদের সাথে হলে ওরা কিন্তু পারবে না। তো সেজন্য ভাবলাম যে আজকে এদেরকে ধান খাওয়ানো যাক। তো ধান খাওয়ালে কিন্তু পায়রাদের অনেক কিছুই উপকারিতা। তো অনেকজন ১২ মাসই ধান খাওয়ায়। তো আমি একটু কিছুটা মানে জলা থেকে নিয়ে এসেছি। তো দেখা যাক পায়রাকে দিলে এদের সত্যি কি ভালো হয় নাকি? তো আজকে একটু দেবো তাই দেখে নাও এই যে ধানটা। তো আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো চলো আমি ধানটা ছাড়িয়ে নিই, তারপর এদেরকে আমি দেবো খাবারের সাথে মিক্স করে। তো এদেরকেও দেবো আর মাদিগুলোকেও দেবো খাবারের সঙ্গে মিক্স করে। তো তারপর দেখবো যে কি হয়। আর এই যে কালাঙ্কা বাচ্চাটা কিন্তু ওদের মা-বাবার ক্রসের জন্য ওর কিন্তু একটা মানে বিউটিফুল লুক আসছে। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আর এই যে সাদা ব্লাড লাইনের আমার যে পায়রাটা, এটা কিন্তু খুবই মারাত্মক। তো এটা হচ্ছে গোল্ডেন আইসের পায়রা। আর চলো আমি বিটার পায়রার লবটা আজকে তিরপল দিয়ে ঢেকে রাখিনি সকালে, কারণ যাতে লবটে প্রপারলি রোদটা লাগে। তো চলো আমি লবটা খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমরা সবাই জানো আমার আগে ঘরে জাল ঘর ছিল, কিন্তু জাল ঘর নেই বলে আমি পায়রাগুলো ছেড়ে রাখতে পারছি না। আর যেহেতু আমি মাদি আর নরকে আলাদা রাখছি, সেই জন্য পায়রাগুলোকে একটু রাখতে প্রবলেম হচ্ছে। তো এই যে এরা কিন্তু বসে রয়েছে। আর বেশি দেরি না করে আমি কালাঙ্কার লবটাও খুলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দুটোকে বসে রয়েছে। তো তোমরা জানাবে যে এই জোড়াটা কেমন? আমি অনেকদিনই বেঁধেছি। আর কিন্তু এদের জোড়াটা কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এদের বাচ্চাটা কেমন পাবো তারই আশা আমি করছি। এরা কিন্তু ডিমটা দিচ্ছে না। তো ডিম দেওয়ার পরে আমি দেখবো যে এদের বাচ্চাটা কেমন হয়। আর এই যে কালাঙ্কা জোড়াটাও বসে রয়েছে। তো চলো বেশি দিন আর দেরি করে এদেরকে আমি ছেড়ে দিই। তারপর এদেরকে খাবারও দেওয়ার সময় হয়ে গেছে যেহেতু, বেশি দেরি করাবো না। আর যেহেতু এখন দুপুর ২:৩০ বাজে, তো আর দেরি না করে এদেরকে আমি ছেড়ে দিই। চলো এদেরকে আমি ছেড়ে দিই এখন, বেরিয়ে যাক এরা। আর ওরা ওইদিকে ছটফট করছে ওদেরকে দেখে। তো এদের মানে যখনই আমি এদের লফটে আসি তখন ওরা ছটফট করে। আর ওদের লফটে গেলে এদেরকে যখন ছেড়ে দিই ওরা খাওয়ার জন্য ছটফট করে। তো চলো এদেরকেও আমি খাবার দেবো। তার আগে এদেরকে আমি খাবার দিয়ে দিই ব্রিডার পায়রাগুলোকে। তো ওরা ডানায় কেমন ছটফট করছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে খাবার দিয়ে দিয়েছি, এরা খাচ্ছে দেখে নাও। আর এদেরকে যেহেতু আমি এখন মানে গম দিচ্ছি, এদেরকে কিন্তু আমি ধানটা দিচ্ছি না, এদেরকে আমি এখন গমই দিচ্ছি। আর আমি ভাবছি যে আমার ছাদে একটা বোম বানাবো। তো আমার একটা বোম ছিল সেটা ভেঙে গেছে, সেটা একটু ইউনিক করছিলাম আমি। কিন্তু সেটা রোদ বৃষ্টির জন্য ভেঙে গিয়েছে। আর দুপুরবেলার ওয়েদারটা তোমরা আশা করি বুঝতেই পারছো সকালের চেয়ে কেমন। এখন একদম নীল আকাশ রয়েছে আর রৌদ্রটা খুবই মিষ্টি মানে শীতকালে। চলো বেশি না কথা বলে আমি ধানটা ছাড়িয়ে নিই। তো এদেরকেও ধানটা দেবো আর এদেরকেও দেবো। তো বেশি না কথা বলে আমি ধানটা ছাড়িয়ে নিচ্ছি এখন। তো 1, 2, 3 অ্যান্ড 4 হাতটা আমি ঢাকা দেবো। জাস্ট হাতটা সরাবো। তো ধান হয়ে যাবে দেখে নাও। একদম ম্যাজিক। তো এটা মানে আমি ভিডিওটা একটু এডিট করেই করেছি আর কোনো কিছুই না। তো চলো বেশি না কথা বলে আমি ধানের সঙ্গে গমটা মিক্স করে নিই। তারপর এদেরকে মিক্স করে আমি খাবারটা দেবো। আর ধানটা দেখে নাও কতটুকু, মানে বেশিটাও ধান না, ৩-৪ গ্রাম হবে ধানটা। আর এদের সাথে আমি মানে একটু গম মিক্স করে নিয়েছি এই যে। এটা কিন্তু এবার দুটো নর্মাদিকেই দেবো। তো ওই যে এরা বসে রয়েছে। চলো বেশি না দেরি করে আমি খাবারটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে পায়রাগুলো খাচ্ছে নাকি। এই যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সব পায়রাই নেমে পড়েছে। আর সব পায়রাই কিন্তু খাওয়ার জন্য নেমে গেছে। এই যে এই নামলো। তো এই পায়রাটা আমি পর ক্যাচ করে রেখেছি, পর বেরোলে কিন্তু একে উড়াবো। তো চলো এরা খাচ্ছে। আর বেশি দেরি না করে আমি মাদিগুলোকে খাবার দিয়ে দিই।
আর ভিডিওটা বেশি বড় করছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই এন্ড টেক